করোনা করলে করোনা তরবারির আঘাত বলবো তবুও আই লাভ মুহাম্মদ নারে তাকবীর জোরে বলুন না নারে তাকবীর করলে করোনা তরবারির আঘাত বলবো তবুও আই লাভ মুহাম্মদ করবে শরীরে যতবার আঘাত বলবো ততবার আই লাভ মুহাম্মদ 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 পাপকে গালি দাও মেনে নেবে মুসলমান গালি দিলে নবীকে ছিঁড়ে নেব জবান ঠিক না বেটি জোরে বলে মুসলমানের ঈমানে এমনই আছে বাপকে গালি দাও মুসলমান সহ্য করবে মাকে গালি দাও মুসলমান সহ্য করবে ভাইকে গালি দাও মুসলমান সহ্য করবে বোনকে গালি দাও মুসলমান সহ্য করবে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আমাদের ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কলিজা মুহাম্মদুর রাসূল হচ্ছে আমাদের জানের জান নবীর সম্পর্কে কটু কথা বললে কোনো মুসলমান ছেড়ে কথা বলে বলেন এটা সত্যি তো নাকি এখানে অনেক মানুষ রয়েছে হয়তো নবীর সুন্নাত ঠিকঠাক মানতে পারে না আর যদি বলা হয় তুমি আল্লাহর নবীর সামনে সম্মুখে একটা মানে সম্পর্কে একটা গালিগালাজ করো তোমাকে টাকা দেওয়া হবে বলেন কেউ দেবে এটা আমার বিশ্বাস কোনো মুসলমানের বাচ্চা তার যদি ঠিকঠাক সব কিছু জন্মের কোনো প্রবলেম না থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার কটু কথা বলতে গেলে একবার নয় কয়েক কোটি বার চিন্তা করবে ঠিক না বেটি জোরে বলে টাকা কোনো মূল্য মুসলমানের কাছে নাই যদি বিশ্বাস না হয় কোনো মুসলমানকে রাতের অন্ধকারে পরীক্ষা করবার জন্য বলে আমার বিশ্বাস দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ সবচাইতে নিকৃষ্ট উম্মত যেটা আল্লাহর নবীর একটা সুন্নাত মানে না নবীর কোন সুন্নাত তার ভিতরে নাই ওই ব্যাটাকে যদি রাতের অন্ধকারে ডেকে বলা হয় তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে গালি দাও আল্লাহর কসম এটা আমার বিশ্বাস আমার মনের ধারণা কোন ঈমানওয়ালা মুসলমান আল্লাহর নবীর অনুসরণ করতে না পারে সুন্নাত না মানতে পারে কিন্তু নবীকে গালি দেওয়ার কথা বললে সে দেবে এজন্য বলেন দেবে কোনো মানুষ দেবে না বরং যে বলবে কথাটা তার জিহ্বাকে টেনে ছিঁড়ে দেবে কেন সে মানতে না পারলেও তার মনের কুটিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাপকে গালি দাও বাপকে গালি দাও ছেড়ে দেবে মেনে নেবে মুসলমান গালি গালি দিলে নবীকে ছেড়ে নেব যে জবান নবীর ওসিলায় সৃজন কায়নাত জোরে হবে না সুবহানাল্লাহ যে নবীর ওসিলায় সৃজন কায়নাত আই লাভ মুহাম্মদ 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 না ছাড়লে ভাইদের চলবে স্লোগান নবীজির তরে হয়ে যাব যে কুরবান জোরে হবে সুবহানাল্লাহ নারে তাকবীর সেই পর্যন্ত চলবে যতদিন আমার ভাইদেরকে জামিন না দেওয়া হবে বলুন ইনশাআল্লাহ এই আন্দোলন বন্ধ হবে না এই প্রতিবাদ বন্ধ হবে না ধিক্কার মিছিল চলতেই থাকবে ওরা বুঝে নেবে হাত আমরা কোথায় দিয়েছি ঠিক না বেটি জোরে বলুন না ছাড়লে ভাইদের চলবে স্লোগান নবীজির তরে হয়ে যাব যে কুরবান তোমার ক্ষমতা যোগী তোমার ক্ষমতা হয়ে যাবে যে বরবাদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ
করবে শরীরে যতবার আঘাত বলবো ততবার আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ। একটা জোরে তাকবীর না নারায়ে তাকবীর, আরো জোরে হবে না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে দুনিয়ার জমিনে আমার নবীকে যারা নির্বংশ করেছিল আমার আল্লাহ পাক তাদেরকে নির্বংশ করে আমার হাবিবের আনিত ধর্ম ইসলামটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে এখনো টিকিয়ে রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ভাইয়েরা রাজনেরা তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের সাথে কেউ কোনো কটু কথা বললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরাসরি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের ভাষায় প্রতিবাদ জানিয়েছে। ও নওজোয়ান তরুণেরা রাসূলুল্লাহ দিওয়ানারা কিন্তু আমি আপনি আজকে দুনিয়ার জমিনে অনেক উম্মত এখনো এমন রয়েছে আল্লাহ রাসূলের একটা সুন্নাতের অনুকরণ আমাদের ভিতরে থাকে না। আমরা রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ আমরা করতে এখনো পর্যন্ত শিখলাম না। যে নবী আমার, যে রাসূল আমার তায়েফের জমিনে আমার আপনার কাছে দিনটাকে পৌঁছে দেওয়ার জন্য তায়েফবাসীর কাছে আমার নবী মার খেয়েছে, রাসূলুল্লাহ শরীরে রক্তাক্ত হয়েছে, আল্লাহ নবী জুব্বা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ নবী শুধুমাত্র ওয়াহদানিয়াতের বাণীটা তায়েফের ময়দানে পৌঁছাবার জন্য আল্লাহ নবীকে এত নিপীড়ন এত নির্যাতন কষ্ট দেওয়া হয়েছে। ও আমার ভাইয়েরা সেই রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে কুরবানি দিতে গেলে আমার দয়ার নবীর মায়াবী চেহারার কথা কি একবার মনে পড়ে না? আমার নবী সেই মায়াবী নূরের চেহারা কি একটা বারের জন্য মনে পড়ে না? আমার নবীকে যখন তায়েফবাসীরা জমিনের উপরে ফেলে দিয়ে মারে আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখলে সাহাবায়ে কেরামেরা বর্ণনা করেছে আল্লাহর নবীর নুরানি চেহারা মুবারকের দিকে দেখলে চোখ দুটো অন্য দিকে আর ঘোরাতে মন চাইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নুরানি চেহারা মুবারকের ভিতরে আমার আল্লাহ পাক এত নূর এত জ্যোতি আল্লাহ দিয়েছিলেন। অনেক কুফারে কুরাইশেরা অনেক বেঈমান বেদী ইহুদি নাসারারা আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা মুবারক দেখে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে। সেই নূরানি চেহারা মুবারকটা তায়েফের জমিনে যখন ইসলাম প্রচারে গেলেন আল্লাহ নবীকে দূর থেকে তায়েফবাসীরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়। হযরত জিবরিল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবার যদি আপনি অনুমতি দেন তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ নবী ওই সময় পাহাড়ের ফেরেশতাদেরকে হযরত জিবরিলকে বলেছিলেন, ও ভাই জিবরাইল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে তো বদদুয়া করবার জন্য পাঠাইনা, আল্লাহ পাক আমাকে তো দুনিয়ার মানুষের জন্য রহমত করে পাঠিয়েছে, তাই আমি এদের জন্য বদদুয়া করব না। ও আমি জিবরাইল আমি আল্লাহর কাছে এদের জন্য হেদায়েতের দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সেই নূরানি চেহারা মুবারকটা রক্তে রঞ্জিত হয়েছিল শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে এই দিনটাকে আমার আপনার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা রাসূলুল্লাহ দিওয়ানারা তাহলে যে নবী আমার এত কষ্ট করে আমার আপনার কাছে দিনটাকে দিয়েছেন সেই রাসূলুল্লাহকে বাদ দিয়ে আজকে কেন সিনেমার নায়কদের অনুকরণ আপনি করেন? আল্লাহর কসম পৃথিবীর জমিনে কোন সেলিব্রিটি কোন নায়ক আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে না। আল্লাহর দয়ার জান্নাতে যিনি নিয়ে যাবেন তিনি আমাদের কামলিওয়ালা মদিনাওয়ালা নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা
কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাকের হাবিবের অনুসরণ অনুকরণ যার ভিতরে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে দেবে। কিন্তু আজকে অথচ সমাজে যুবক ভাইদেরকে দেখলে দেখা যায় যারা রাসূলুল্লাহর উম্মত, তারা রাসূলুল্লাহর সেই কষ্টের কথাগুলো একটু স্মরণে রাখে না। আল্লাহ নবী যে সুন্নাতগুলো দুনিয়া সামনে রেখে গিয়েছে ওই সুন্নাতগুলোকে তারা বিদ্যাঙ্গুলি দেখায়। আল্লাহ নবী যে কাজটা করতে নিষেধ করেছে সেই কাজটা বেশি বেশি করে করে। আল্লাহ নবী যে কাজটা করতে বলেছে ওই কাজটাকে ছেড়ে দিয়ে শয়তানের অনুসরণ অনুকরণ করে। ও আমার সোনা যুবক ভাইয়েরা, আমি আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলতে চাই আল্লাহ নবী ওই সমস্ত যুবকদেরকে বড় ভালোবাসে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের নবী বললেন কিয়ামতের সন্নিকট যখন এসে যাবে, কিয়ামতের পূর্বে কিয়ামতের আগে আগে এমন একটা জামানা আমার উম্মতের ভিতর দিয়ে আসবে। ওই সময়তে আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাত যদি আমার কোন উম্মতানি পালন করতে পারে, টিকিয়ে রাখতে পারে, জিন্দা রাখতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার 100 আপনার 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতানিকে নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে তারা যুদ্ধ করে শাহাদাতের যে মর্যাদাটা তারা পেয়েছে, শাহাদাতের মর্যাদাটা মানে হলো আল্লাহ পাক তাদের বিষয়ে কোরআনে জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বললেন যারা আমি আল্লাহ আমার রাস্তাতে জীবন দিয়ে মারা গিয়েছে আমি আল্লাহ বললাম তাদেরকে মৃত বলে ধারণা করো না। আমি আল্লাহ জানালাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা হচ্ছে জিন্দা, তারা হচ্ছে জিন্দা ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং আমি আল্লাহ আমার পক্ষ থেকে তারা রুজি প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে কেউ যদি রাসূলুল্লাহর একটা সুন্নাত কেউ জিন্দা করতে পারে 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ ওই বান্দাটাকে করে দেবে। কিন্তু এখন তবু সুন্নাত মানতে পারছেন, এরপরে এমন একটা যুগ চলে আসবে বাপ সেখানে শুধু গুনার কারবার চলবে, গুনাহ চলবে। যারা একটা বর্তমান উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে জেনা ব্যভিচারী চলবে, চলছে না চলে না জোরে বলেন, কথা বলছেন না কেন? আজকে বিভিন্ন জায়গায় দেখবেন অনেক চায়ের দোকানে বলেন, ধাবা বলেন, অনেক কিছু হয়েছে যেখানে নারী পুরুষ একেবারে একাকার। অনেক মহিলা এমনও দেখা যাচ্ছে চা খাচ্ছে সাথে সিগারেট খাচ্ছে, প্রকাশ্যে প্রকাশ্যে জনসম্মুখে তারা জেনার মতো খারাপ কাজে নিজেদেরকে জড়িয়ে দিচ্ছে। এতে করে তারা লজ্জিত নয়, বরং তারা এই কাজের জন্য নিজেকে খুব হিরো মনে করছে যে দেখো আমরা কি করছি। আল্লাহর নবী বলছে এরপরে আখেরি জামানাতে এমন একটা সময় আসবে যে সময় রাস্তাঘাটে গুনাহের কাজ চলবে কিন্তু বলার মানুষ থাকবে না, প্রতিবাদ করবার ক্ষমতা থাকবে না। আপনি যদি ওদেরকে বলতে চান আপনাকে পাল্টা জবাব দেবে যে আপনি কেন রাস্তায় বার হয়েছেন, বাড়ি করে বসে থাকুন। সেই যুগ চলছে। অনেক পার্ক আছে যেখানে প্রকাশ্যে জেনা ব্যভিচারের কাজ হয়, সেখানে গিয়ে আপনি বলতে পারবেন না। আপনি যদি বলেন আপনাকে পাল্টা তারা আক্রমণ করবে, বাজে কথা বলবে, ঠিক না ঠিক জোরে বলেন। আজকে পার্কে হচ্ছে, কিছুদিন পর রাস্তাঘাটে প্রকাশ্যে চলবে কিন্তু মানুষ প্রতিবাদ করতে পারবে না। সেই সময় আল্লাহ রাসূলের কোন উম্মত যদি আল্লাহর নবীর একটা সুন্নাতকে জারি রাখতে পারে, নবী বলেছেন ওই এমন অবস্থায় তার 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন সময় চলে আসবে, সেটা এসেই যাচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, যুবক ভাইরা, আপনাদের এখানে
অনুরোধ করে বলতে চাই, আপনারা যদি ইসলামের রাস্তায় আসেন, ইসলামটা খুব শীঘ্রই আমার আল্লাহ পাক বিজয় দেবেন। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে যারা নওজওয়ান বান্দা, আল্লাহ তাদের ইবাদতটা পছন্দ করেন। একটা বৃদ্ধ মানুষ তার ইবাদত আর একটা যুবকের ইবাদত কখনো এক জোরে বলুন না। স্বাভাবিক এটা, যে গাড়ি নতুন হয় আর যে গাড়ি দিন দিন পূর্ণ হয়ে যায়, এ দুটোর দাম কি সমান থাকে না? কি জোরে বলেন? নতুন ইঞ্জিন ও চলবে হাই স্পিড, আর পুরাতন ইঞ্জিন হয়ে গেলে মাঝে মাঝে আবার একটু সমস্যা দেখা দেবে। তো নতুন ইঞ্জিন যাদের, অর্থাৎ যারা যুবক, যাদের ভিতরে যৌবন এখন টকবকে, ওরা যদি আল্লাহর রাস্তায় থাকে, দুনিয়ার গুনাহের কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় থাকে, তারা যে অগ্রসর হবে, ইসলামের দিকে আগিয়ে যাবে, এটা ইসলামের বিজয় সুনিশ্চিত। আর কোনো মানুষ ইনাদের কাজকর্ম নেই, বয়স হয়ে গেছে, এখন চিন্তা করছে আর 2-4 দিন হয়তো 2 বছর বাঁচবো, আর বদমাইশি করে লাভ নাই, এখন নামাজ কালাম পড়ি, আর তো কোনো ইচ্ছা শক্তিও নাই, মন চাইলে যেতে পারে না, দাড়ি সাদা হয়ে গেছে, যদি মন চাই সিনেমা দেখতে যাবো, লোক আর চোখে দেখবে কি রে বুড়ো চাচা এখনো সাদা দাড়ি নিয়ে সিনেমা দেখতে এসছো, ওসব গিয়ে লাভ নেই, চলো আল্লাহ আল্লাহ করি। এদের নামাজ পড়া। আর যে যুবককে সবসময় শয়তান টানছে, চলো সিনেমায় যাই, গান শোনো, মহিলাদের পিছনে দৌড়াও, ওই যুবক যখন এই দুনিয়ার মোহকে লাঠি মেরে আল্লাহর কুদরতি কদম অর্থাৎ মসজিদে গিয়ে সাজদা দেয়, আমার আল্লাহ পাক ওই যুবকের ইবাদতে খুশি হয়। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যখন কোন যুবক বান্দা আল্লাহর কুদরতি কদমে সাজদা করে, আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে দেখায়, আমার ফেরেশতারা দেখ, তোরা বলেছিস মানুষ বানাস না, মানুষ বানিও না, আল্লাহ মানুষ বানিও না, এটা কি হিংসা করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, বিবাদ করবে। এ আমার ফেরেশতারা দেখো, আমার বান্দারা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, আমি আল্লাহ আমাকে দেখিনি, আমার নাম শুধু শুনেছে। দেখো দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কদমে সাজদা করছি। সাক্ষী থেকে যা, সাক্ষী থেকে যা, কিয়ামতের দিবস আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফিরদাউসকে খুশি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যার পিছনে দৌড়াচ্ছেন, আল্লাহর কসম আপনার পয়সা শেষ হলে, রূপ শেষ হলে, যৌবন শেষ হলে, সে আপনাকে ছেড়ে দেবে। বাস্তব, আপনার পয়সা যতদিন, শরীরে যৌবন যতদিন, যার পিছনে আপনি মোহে দৌড়াচ্ছেন, তার সঙ্গে সম্পর্ক আপনার ততদিন। আপনি শুধু চোখটা বুঝিয়ে দেখেন, কালকে অন্য জনের হাত ধরে চলে যেতে দেরি করবে না, ঠিক না বেঠিক? এটাই হচ্ছে দুনিয়া। দেখলেন না কত মানুষ তো চলে যাচ্ছে, কত স্বামী মারা যাচ্ছে, বউগুলো কি তারা দুনিয়া করছে না, করে না, বিবাহ করছে না, তারা কিন্তু ঠিক দিন চালিয়ে নিয়ে যাচ্ছে। বাপ মরে যাচ্ছে, সন্তানের দিন চলে যাচ্ছে, ভাই মরে যাচ্ছে, বোনের দিন চলে যাচ্ছে, আপনি আমিও চলে যাব, কিছু এসে যাবে না। খুব জোর হলে আপনি বলবে হয়তো আমার ব্যাপারে, যারা চেনে যে ছেলেটা খুব ভালো করতো, ব্যাস একদিন, দুদিন, 3 দিন মাটি হয়ে যাবে, আর কেউ স্মরণ রাখবে না। ভাই আমার, আপনি এত বড় বিজনেসম্যান, আপনি মারা গেলে হয়তো 2 দিন 4 দিন আলোচনা হবে, খবরের ব্যাপারে নিউজে আপনার খবর আসবে, ফটো আসবে, 2 দিন পরে সবাই ভুলে যাবে। কত মানুষ চলে গেল, আপনি দেখছেন কবরস্থান মাটির সাথে মিশে যাচ্ছে। আল্লাহর কসম, আমার আপনার সবার জন্য সেই দিনটা অপেক্ষা করছে। মসজিদের মাইকে নামটা এলান হবে, কালিয়াপুরের অমুক লোক মারা গিয়েছে, বাঁশ কাটতে যাবে একজন, খাটিয়া বাড়ি চলে আসবে, আপনি শুধু উঠানে দৌড়াবেন। আপনাকে যখন গোসল দেওয়া হবে, আপনাকে কেন গোসল দিচ্ছেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আপনার আর্তনাদ, আপনার চিৎকার, আপনার কান্না কেউ শুনবে না, পায়ে জড়িয়ে ধরবেন, কেউ দেখতে পাবে না। খবরে দেখেছেন না, যখন অর্ধেক বাঁশ দেওয়া হয়, কবরটা কেমন লাগে বাবাজি? দেখেছেন কোনদিন? কোনদিন অনুধাবন করেছেন যে এই জায়গাটায় আমাকে শুতে হবে? সবাই এরকম ব্যস্ত হয়ে যাবে। আমরাও তো মাটি দিয়ে পাড়াতে পারলে বাঁচি, ঠিক না বেঠিক? যে যার কর্মে পালাচ্ছি, ঠিক আমার আপনারও একই অবস্থা হবে। আমার আপনার জন্য কেউ দাঁড়িয়ে 2 ঘন্টা দোয়া করবে না, বাবা মা, সবাই নিজের কর্মে ব্যস্ত হবে। তাই নিজের আখিরাতকে আমাদেরকে গুছিয়ে নিতে হবে। আমরা আখিরাতকে নষ্ট করে দুনিয়া করতে চাই না, দুনিয়া নষ্ট করে আখিরাতকে গড়তে চাই। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মুহাম্মাদে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি سيدنا وعلى آل سيدنا مولانا محمد ওগো প্রিয় নবী, ওগো প্রিয় নবী, সরকার
জাহান ও গো প্রিয় নবী সরকার জাহান কত হবে তোমারি হতে চাই কুরবান দূরে তেরে কোনা দূরে রেখো না সহিতে পারি না দূরে রেখো না সহিতে পারি না মদিনায় ডেকে নাও গো জানের জান তোমার তার সৃজন পৃথিবীর এই সবই তোমার ধন্য আরবের ভূমি নারী তোমার তার সৃজন পৃথিবীর ওই সবই তোমার ধন্য মদিনার ভূমি তোমার দরুদ পড়ে তোমার দরুদ পড়ে স্বয়ং রহমান তোমার দরুদ পড়ে স্বয়ং রহমান কত হবে তোমারি হতে চাই কুরবান ও গো প্রিয় নবী সরকার জাহান কত হবে তোমারি হতে চাই কুরবান তোমায় দেখে যে জন সে প্রেমে পড়ে যায় তোমায় দেখে চন্দ্র হারো মেনে যায় তোমায় দেখে যে জন সে প্রেমে পড়ে যায় তোমায় দেখে চন্দ্র হারো মেনে যায় তোমার রূপে গুণে তোমার রূপে গুণে মুগ্ধ জাহান কত হবে তোমারি হতে চাই কুরবান ও গো প্রিয় নবী ও গো প্রিয় নবী সরকার জাহান কত হবে তোমারি হতে চাই কুরবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার আলোচনার শেষ করে দিই নাকি 12টা আপনি বললে হবে সবার তো একটা ব্যাপার আছে ঠিক না দুইজনে বলেন দোয়া করতে করতে আবার 10 মিনিট যাবে আপনাদের তো মোটামুটি 12টা পর্যন্ত খুব কষ্টই দিয়ে ফেললাম রাগ করলেন নাকি অসুবিধা হয়েছে বাবাজি কষ্ট পাননি তো যাক 12টা বেজে গেছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ হবে আর লম্বা করব না আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি সত্যি খুশি আমি ভেবেছিলাম এই দুর্যোগের সময় আবার সেই 10:30টায় যাচ্ছি হয়তো মানুষজন আর থাকবে না যাক আলহামদুলিল্লাহ আপনারা যে সময়টুকু দিয়েছেন যে ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহর কাছে আপনাদের প্রত্যেকের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেককেই যেন দ্বীনের জন্য কবুল করে নেন সকলে বলুন আমিন আল্লাহ পাক প্রত্যেককে হেদায়েত নসিব করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ভাই আমার আসেন প্যারা নবীর শানে একটু সালাত ও সালাম পাঠ করি মোহাব্বতে আমার সুরে একটু সকলে সুর মিলিয়ে পড়েন ইয়া নবী সালামু আলাইকা
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك तुम्हारी वसीला दिया कांदिले ना दो हावा माबुদের হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যাই রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালqi কুল্লিহিম আলা صلوا عليه وآله اللهم صل على حبيبي وعلى آل سيدنا محمد हमारी मोनेते आछे जे मदीना हमारी मोनेते आछे जे मदीना ताई करी दया আমার আর দেরি সহে না हमारी मोनेते आछे जे मदीना ताई करी दया আমার আর দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি ওয়ালা हमारी मोनेते आछे जे मदीना ओ प्रभु আমাকে দাও না ডানায় আমি টাকাতে ভর করে যাই মদিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি টাকাতে ভর করে যাই মদিনা আমাকে জানিয়ে তোমারি রহম দিয়ে আমাকে জানিয়ে তোমারি রহম দিয়ে মুঝে কিছুই বোঝে না हमारी मोनेते आछे
যে মদিনা তাই তোরি দয়া আমার আর তেরি সঙ্গে না যেখানে আছেন মোর দয়ার নবী আমি এই হৃদয়ে কেছি তারি ছবি যেখানে আছেন মোর দয়ার নবী আমি এই হৃদয়ে কেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল তিনি মদিনার দুলাল তিনি যে সত্যের সকাল তিনি মদিনার দুলাল সে হলো কাউসার ওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরি দয়া আমার আর তেরি সঙ্গে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলি ওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ আজকে আয়োজন সব দিক থেকে পারফেক্ট কিছু কিছু জায়গায় কি হয় কিন্তু সাউন্ড সিস্টেম এত খারাপ হয় শেষ বেশ বক্তার গলা দিয়ে রক্ত হওয়ার মতো কিন্তু আলহামদুলিল্লাহ আজকে পরিবেশটাও ভালো মাইক সাউন্ড মাশাআল্লাহ খুবই ভালো আপনাদের এলাকারই ছেলে নাকি হ্যাঁ রাজু ভাই স্বামীর তো মানে যার বেশি আর যে চালাচ্ছে রাজু ভাই আমার আছে আমি ভাইয়ের আজকে থেকে চিনি না প্রায় 7 থেকে 8 বছর আগে থেকে আমার ভাইয়ের সঙ্গে আমার পরিচয় মাশাআল্লাহ খুব ভালো অপারেটর করে বিভিন্ন বড় বড় জায়গায় যাই অনেক মাইক আমাকে বলে দিতে হয় ভাই ওটা করো সেটা করো আমি একটা কথা বলেছি জানি যারা পাকাপোক্ত লোক হয় বক্তার কথা বলা লাগে আগে দশে যেখানে করে এসেছে আমাদের ওটা হচ্ছে নগরুকা শুনেছেন নগরুকা সিংহা গ্রামে ওখানে 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করছে আমার গলা ভেঙে যাওয়ার মতো বুক করবো আমি বলছি ভাই আমার একটু প্রেশার দাও আমি আর একটা ওয়াজ করতে যাবো বলছি এছাড়া আমরা এছাড়া আমার কাছে আর নেই আলহামদুলিল্লাহ এরকম ভালো সাউন্ড সিস্টেম হলে যে কোনো বক্তা একটু দিল দিলে কথা বলতে পারে রাজু ভাই আমি বলি রাজা রাজু রাজা বলি ভালোবেসে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করেন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক কাজে কর্মে ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেন আর আল্লাহ যেন হেদায়েত দান করে মাইক মানবাদা ওয়াজ শুনে কোনো লোক এত ওয়াজ শুনে না ঠিক না বেজি হুজুরদের কাছ থেকে মাইক মানটা দেখে কিন্তু তারপরেও আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েত দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন দোয়া হবে আমাদের জনাব হাজি সাহেব ইবাদত হোসেন সাহেব তিনি প্রত্যেককে দাওয়াত করেছেন আপনাদেরকে একটু সবে সানি হবে ওনার নাতি মনে হয় খাতনা হয়েছে তাই না হবে আচ্ছা যাই হোক তিনি একটা ভালো কাজের মধ্যে দিয়ে করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনার প্রত্যেকটা কাজ কবুল করেন আবার শুনলাম এবার ও ফরজ করেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আর ছেলেও করেছেন আপনি একাই আলহামদুলিল্লাহ উমরা ফরজ দুই করেছেন নসিব অনেক ভালো আমরা তো এখন একবারও যেতে পারলাম না উমরা যদি যাই নবীর কাছে তো দেখা যায় ঠিক না বেটি ফরজ হলে গেলেও নবীর জানি দেখা যাবে রওজার জালি আবার উমরাতে গেলেও দেখা যাবে যাওয়ার ইচ্ছা আছে না নাই কার কার ইচ্ছা আছে রাসূলুল্লাহর কাছে একটু সালাম দেওয়া হাত তোলেন তো দেখি আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন হে রাসূল জলদি করেন তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জানি তুমি আছো শুয়ে সোনার ওই মদিনায় জানি তুমি আছো শুয়ে সোনার
এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই, জানি তুমি আছো শুয়ে সোনার ওই মদিনায়, তোমারি পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। হে রাসূল দেখা দাও না, আর দূরে রাখিও না। হে রাসূল দেখা দাও না, আর দূরে রাখিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই, জানি তুমি আছো শুয়ে সোনার ওই মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে মানুষ আমার যদি এত ভালো আর হয় যাক ঠিক আছে সব সময় পরে আরেকটা রিকোয়েস্ট করে একটুখানি বলছি আল্লাহ মাইক করে রিকোয়েস্ট করছে খালি ভিজিট মাইক মালিকের থেকে নেব মাইনাস এই যে আপনার কোনো মাছ হচ্ছে ঠিক না কি ভাইও কিন্তু আমি চিনি ভাই অনেক বলি মাশাআল্লাহ আমি জাস্ট একটুখানি বলছি আপনাদের বিরক্তি লাগছে বুঝতে পারছি বিরক্তি লাগছে আর 2 মিনিট মানে একদম 1 মিনিটে শেষ করব। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব দে আমার প্রভু আল্লাহ মহান। ওই নবীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউ তার জবাব হবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় অপরাধ সে যে আল্লাহ মহান। আল্লাহ মহান সে যে আল্লাহ মহান। আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা, ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়ায় অপরাধ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় অপরাধ সে যে আল্লাহ মহান। আল্লাহ মহান সে যে আল্লাহ মহান। আল্লাহ মহান। নারে তাকবীর নারে তাকবীর।
মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলি না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলি না। 10 মাসে 10 দিন গর্ভে ওমরকে ছিলে ধরে, অনেক কষ্ট সহে ভুবনে পাঠালে। সে মায়েরা চলে শীতল ছায়াতে, সে মায়েরা চলে শীতল ছায়াতে, পালিত হলাম পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলি না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায়। সে মায়ের স্নেহের ভালোবাসায় পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলি না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলি না। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা